এই সরকার যদি টিকতে না পারে হাসিনা ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া থেকে পরিস্থিতি শান্ত হলে আবার এই দেশে আসবে। এবং এই কথাটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে আজকেই মাত্র ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে তারা হাসিনাকে আবার সময় মতো এস্টাবলিশ করা যেতে পারে হাসিনাকে, এই কথাটা তারা বলেছে। তার মানে মিশন কিন্তু সেই দিকে যাচ্ছে, এবং হাসিনাও কিন্তু বলতেছে যে আমি কিন্তু এখনো প্রাইম মিনিস্টার। আমি মালয়েশিয়া থেকে বলছিলাম। আমি বলছি যে বর্তমানে বিএনপি, আপনারা বলছেন যে বিএনপি বিএনপি কোথাও কিছু করছে কিনা। আপনি যদি আমাকে চান আমি আপনাকে অনেক প্রমাণ দিতে পারবো, অনেক প্রমাণ দিতে পারবো। ঠিক আছে, আরে বর্তমানে যে কিসের সমস্ত, কিসের কি করছে? বর্তমানে বিএনপি যে অবস্থায় ডাকাতি, মনে করেন যে এই এটা ওইটা দখল করা শুরু করেছে, এটা আপনি অনেক প্রমাণ নিতে পারবেন আমার কাছ থেকে। আপনি প্রথম আপনার এটা গেল, আপনার আপনার অনেক কিছু দেশের বাড়ি করছে এখানে। কোথায়? মানে আপনি মালয়েশিয়া থেকে কিন্তু কথা বলছেন, কিন্তু আপনার দেশের বাড়ি কোথায়, কোন আমি কোন এলাকার মালয়েশিয়া থেকে কথা কথা বলছেন? বলছি, আমার দেশের বাড়ি ঝিনাইদহে। ঝিনাইদহে যত যত পরিমাণে দুর্নীতি হচ্ছে এটা আপনি হয়তো বা জানেন না এখন পর্যন্ত। যে অনিয়ম যা করছে বিএনপি, এটা বলার বাইরে। ঠিক আছে, আচ্ছা। আপনি শুধু এখানে না, আপনি বাগেরহাটে দেখতে পারেন এটা। আর হুম। দেন আপনাকে আমি একটা কথা বলি, বর্তমান সমাজ, বর্তমান যে সমাজ ইয়াং জেনারেশন আছে, এরা আপনার আমলিক বিএনপি কাউকে চায় না। আমরা চাই একটা ইসলামিক দেশ শাসন করুক, ইসলামিক দেশ আসুক। কেননা বিএনপি, আমরা দেখেছি বিএনপি গত গত যে ক্ষমতায় ছিল তারা কি করছে এটা আমরা দেখেছি, আমরা জানি, আমরা শুনি। জি, দেন আপনাকে আওয়ামী লীগ কি ধন্যবাদ। করছে এটা তো আমাদের সামনে প্রমাণিত। আমরা চাই একটা ইসলামিক রাষ্ট্র আসুক, ইনশাল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসুক, আমরা এটাই চাই। কেননা জামাতের নীতি আদর্শ এটা আমাদের মাঝে ধারণ মানে করে আপনি এখন আপনি বর্তমান চাচ্ছেন নির্বাচন। না আওয়ামী লীগ হ্যালো। বিএনপি আসুক, আপনি চাচ্ছেন জামাতে ইসলাম আসুক, ব্যাপারটা এরকম। ঠিক আছে, ধন্যবাদ। জনাব ইঞ্জিনিয়ার মোস্তফা শওকত ইমরান বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাগর ভাই, আপনাকে বরাবরের মতো ধন্যবাদ যে আমাকে যুক্ত করার জন্য। আশা করি আমাকে শোনা যাচ্ছে নাকি? জি, শুনতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা, আমি আসলে শুরু করতে চাচ্ছিলাম একটু মঞ্জুর স্যারের সাথে একটা বিষয়ে কথা বলে, যে আসলে মঞ্জুর স্যারের মতো একজন মেধাসম্পন্ন লোক সিডিএস এর চেয়ারম্যান পদে আমার কাছে উঠেছে। মনে হয় বেশি সময় না নিয়ে খুব একদম সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আকারে আপনি যদি চলে যান এতে, কারণ আরো কয়েকজনকে যুক্ত করেছি। সাগর ভাই, একটু জরুরি একটা বিষয়, যে মঞ্জুর স্যার এইখানটায় একটা জরুরি বিষয় অবতারণা করেছে, যে সংবিধান সংশোধনীকে কেন্দ্র করে আরিয়াজ স্যারের একটা বক্তব্যকে নিয়ে উনি সিডিএস এর মতো একটা বড় পদের থেকে কিন্তু উনি রিজিগনেশন দিয়েছেন। আমার হুম। বক্তব্য হচ্ছে যে আপনারা যদি এই সুশীল সমাজ যদি এমন গুরুত্বপূর্ণ জায়গায় যদি বেতনটা করেন, তাহলে কিন্তু জাতি বিভক্ত হয়ে যাবে। এবং আরেকটা, আমরা গাঢ় একটা অন্ধকারের দিকে কিন্তু চলে যাব। কারণ আপনি চিন্তা করে দেখেন যে 15 বছরের জঞ্জাল ছড়াতে যে আপনারা কিন্তু যখন একটা একটা সংবিধান, সকল সংবিধানের কথা বলে কিন্তু শপথ গ্রহণ করে, যেমন হতেছে এইটা একটা অভ্যুত্থানের স্পিরিটকে ধ্বংস করেছেন, তেমনি ভাবে এখন যেই ধরনের সংস্কার করতে চান সেটা কিসের ভিত্তিতে করবেন? আজকে হুম। যখন আমাদের প্রফেসর ইউনূস স্যারকে যখন মামলা তাকে উইথড্র করা হলো, সেটা কিসের ভিত্তিতে করা হলো? এইটা তো আসলে একটা একটা বিচার ব্যবস্থা যে স্বাধীন না, এইটা কিন্তু একটা বর্তমান বিদ্যমান সংবিধানের কারণেই কিন্তু এই জিনিসটা হয়েছে। অর্থাৎ এই সংবিধানকে আপনি যদি রাখেন, এই যে বাবুল ভাই বলতেছে যে হ্যাঁ আপনার বিয়াতে যে সংবিধান সংসদে যে, বা ফখরুল সাহেবও কিন্তু বলেছেন যে আপনি সংসদে যে এই সংবিধান গুলাকে সংশোধন করবেন। ওনারা কি এই যে যেমন বিয়ে বললো যে পরপর জি, 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ওরা কি করতে পারবেন? পারবেন না, কারণ হচ্ছে 70-এর ধারা আছে। যখন ইনি জি, সংসদে শপথ ধন্যবাদ। গ্রহণ করবে, তখন অনুযায়ী কোনো সদস্যই কিন্তু এটাকে অপোজ করতে পারবে না। সুতরাং এই গভর্নমেন্টকেই সংবিধান সংশোধন করতে হবে, এক নম্বর কথা। সুতরাং আমি মঞ্জুর স্যারকে বলবো যে আপনারা ধন্যবাদ, কোন আপনাকে ধরনের ধন্যবাদ। জি, একদম স্পষ্ট। প্লিজ আরেকটু, বাবুল ভাইকে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে উনি যেই পরিসংখ্যান দিলেন যে বিএনপির অজস্র নেতাকর্মী আছে, আমরা বিশ্বাস করি, এবং বিএনপি একমাত্র দল, এবং আমরা সাধারণ জনগণ মনে করি এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। জামাত কি বললো তাতে কিছু আসে যায় না, হয়তো বা জামাত বিরোধী দল থাকতে পারে সর্বোচ্চ, বা ইসলামী দলগুলা, কিন্তু বিএনপির একটা দায়িত্বশীল ভূমিকায় থাকা উচিত। উনি ভালো করে জানেন যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থা, এবং বেশিরভাগ থানাতেই কোনো ওসি পর্যন্ত ঠিক মতো নাই। তো সেই সমস্ত বিভাগের দায়িত্বশীল যদি ভূমিকায় থাকতে হয়, তাহলে কেন বাচ্চাদেরকে রাত জেগে পাহারা দিতে হবে? কেন এই যে যেমন হচ্ছে এই মাত্র 10টা জেলা হচ্ছে বন্যা হয়েছে, 10টা জেলার মধ্যে আরো সামগ্রিকভাবে মধ্যে 4টা জেলা খুব পরিস্থিতি খারাপ। আপনাদের ওই 4টা জেলায় আপনাদের অত্যন্ত শক্তিশালী অবস্থান, ওইখানে কোথায় ত্রাণ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাদের তো আগে আসা উচিত ছিল, ভলেন্টিয়ারের ক্ষেত্রে কেন আপনারা এই ভূমিকা রাখতে চাচ্ছেন না? ধন্যবাদ সাগর ভাই। ধন্যবাদ। ইশতিয়াক আহমেদ।
আসসালামু আলাইকুম সাইফুল সাগর ভাই। আমি একটা মন্তব্য করব, সেটা হলো আমার খুব আ- মানে মানে খুব অবাক লাগলো যখন আমি অ্যাটর্নি জেনারেলের কথা শুনলাম। উনি বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে উনি বললেন যে এটা আইন সিদ্ধ না, উনি এটা পছন্দ করেন না, এটা ওটা। এবং আমি আরো অবাক হলাম যখন আসিফ নজরুল স্যার বললেন যে আইনটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এখানে কিন্তু আমি বা সাধারণ মানুষ হিসাবে আমি বলবো আমরা রহস্যের গন্ধ পাচ্ছি। যেমন 5ই আগস্টের আগে একটা কথা শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের প্ল্যান হচ্ছে, বা শোনা গেছে এরকম যে এটা রয়ের প্ল্যান, যে এই সরকার যদি টিকতে না পারে হাসিনা ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া থেকে পরিস্থিতি শান্ত হলে আবার এই দেশে আসবে। এবং এই কথাটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে আজকেই মাত্র ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে তারা হাসিনাকে আবার সময় মতো এস্টাবলিশ করা যেতে পারে হাসিনাকে, এই কথাটা তারা বলেছে। তার মানে মিশন কিন্তু সেই দিকে যাচ্ছে, এবং হাসিনাও কিন্তু বলতেছে যে আমি কিন্তু এখনো প্রাইম মিনিস্টার। তার মানে এইটাই কিন্তু মেইন প্যানিক। বিএনপিকে অযথাই দোষ দেওয়া উচিত না, কারণ এই ছাত্র আন্দোলনে আমার জানা মতে যে ছাত্র দলের 31 জন কর্মী শহীদ হয়েছে। এবং আপনি যদি বলেন রংপুরের মিঠাপুকুরের প্রথম শহীদ শহীদ আবু সাইদ, সে তো শিবিরের সাথী। তো সুতরাং এই জায়গায় নন পলিটিক্যাল স্টিগমাইজ বা এটাকে ফুললি পলিটিসাইজ করারও কোনো সুযোগ নাই। এখানে কিন্তু সত্যি একটা আশঙ্কার বিষয় আছে। যেমন আপনি দেখেন এখানে পিনাকির মতো লোককে আনা হয়নি ফর এক্সপিরিয়েন্স এই মুহূর্তে, মাহমুদুর রহমান স্যারের মতো লোককে আনা হয়নি উপদেষ্টায়, ইলিয়াস হোসেনের মতো লোককে আনা হয়নি। তা কাদেরকে আনবেন? কাদেরকে? তারা তো ইন্ডিয়ারও কোনো অ্যালার্জি না। এবং আপনি সবচেয়ে ভয়ের বিষয় হইতেছে যে এই মুহূর্তে যাদেরকে আনা হয়েছে তারা এই যে যারা এখন পালাই আছে এই ক্যান্টনমেন্টের ভিতরে একে একে পালাইতেছে, তাদেরকে কোনো ধরা হইতেছে না। এবং আমাদের যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা কেউ এই দেশপ্রেমিকদের এখানে আনেন নাই, ফলে এটা আতঙ্কের একটা বিষয় আছে। আমরা চাই জনগণের স্বার্থে, আমি হিসাবেও চাই জামাত আসুক বিএনপি আসুক আসুক, স্যার ক্ষমতায় থাকুক আসুক, কিন্তু আমাদের এই জায়গায় অন্তত উপদেষ্টারা, অন্তত ইলিয়াস হোসেন, মাহমুদুর রহমান, পিনাকি, নূর ভাই এরা থাকুক। কারণ এরা থাকলে অন্তত দেশটা আপনাকে বিপদগামী হতে ধন্যবাদ। পারবে না। এবং হুম, জি, আমি আরেকটা কথা বলবো সাগর ভাই, সেটা হলো গোয়েন্দা সংস্থা ডিসব্যান্ড করা হয়নি, যার প্রমাণে আপনি দেখতে পারবেন যে আনসার লীগের বিদ্রোহ হয়েছে। এইটা কেন গোয়েন্দা ডিজিএফআই এনএসআই ইনফর্ম করতে পারলো না? এবং গোয়েন্দা বাহিনী বলেন প্রশাসন বলেন সব তাদের মতোই সেট আপে আছে, এটাকে এই প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সেই জন্যই আতঙ্কটা বেশি যে এখন দ্রুত নির্বাচন প্রয়োজন। সালাম আলাইকুম। জি, দির আলম। সালাম আলাইকুম সাগর ভাই। জি অবশ্যই বলুন। জি, আমি দুবাই থেকে বলতেছি। হুম, আমাকে জয়েন করার জন্য ধন্যবাদ আপনাকে। হুম, জি, ওই দিন 4 তারিখে যে লক্ষ্মীপুরে যে ঘটনাটা ঘটলো, ওইখানে আমার শালাও মনে করেন যে আহত হয়েছে। তো দেখলাম দেন আহ বাংলাদেশের বহু জায়গায় যেভাবে আওয়ামী লীগের লোকজন AK-47 বড় ধরনের বন্দুক রাইফেল নিয়ে যে আপনার মাঠে সাধারণ মানুষের উপর যেভাবে গুলি করতেছিল, তো আমরা সেভাবে তেমন একটা অভিযান আমরা দেখতে পারতেছি না। মানে সরকারের তরফ থেকে এই লোকগুলা গুলো কোথায়? বা যেরকম সারা খাতুন সিরুনি অভিযান চালাইছিল, সেরকম একটা অভিযান আমরা দেখতে পারতেছি না। আমাদের কাছে একটা জি মনে হইতেছে এদেরকে বাঁচানোর জন্য সরকার চেষ্টা করতেছে কিনা, আমি এই প্রশ্নটা রাখতে চাই। ধন্যবাদ। আমি এটা জোরালো দাবি জানাচ্ছি তাদের তাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। জি ধন্যবাদ। জনাব সাদি বলুন। আসসালামু আলাইকুম। সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাচ্ছি যে আমাদের বর্তমান ইন্টারিম যে গভর্নমেন্ট, তারা মুখে মুখে বলতেছে যে সংস্কার করবে এবং সংস্কার করার জন্য যতটুকু সময় দরকার তারা এখন থাকতে চান। কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা উপদেষ্টা কি কি ক্ষেত্রে সংস্কার করবে। আমার মনে হয় যে এই ইলেকশনের রোডম্যাপ দেওয়ার আগে তাদের এই রোডম্যাপটা দেওয়া উচিত যে আমরা এই ক্ষেত্রে সংস্কার করব, আমাদের এই সংস্কার করতে এই জিনিসটা সংস্কার করতে আমার এতদিন লাগবে। এই জিনিসটা যদি জাতির কাছে স্পষ্ট না করে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যাচ্ছি। যে মানে আমার মনে হচ্ছে একটা সোজা কথা একটা অথর্ব অথর্ব একটা ভাব চলে আসছে আমার মনে হয় যে গভর্নমেন্টের মধ্যে। এই জিনিসটা অ্যাকচুয়ালি স্পষ্ট করা দরকার যে আমার এই সংস্কারটা আমার এটা করা দরকার। হুম। এবং আপনাকে এটা আমাদের যে জাতির জন্য অনেক বড় একটা সুযোগ এই দেশকে সংস্কার করার জন্য। সুতরাং এটাকে হেলে ফেলে মানে মানে ডোন্ট টেক জি ইট ফর গ্রান্টেড। কথা হচ্ছে এটা। আরেকটা কথা হচ্ছে আপনার এই যে শব্দ, যেটা মুখোমুখি শব্দ ব্যবহার করেছেন হেডলাইন, আমার মনে হয় যে এটা মুখোমুখি না বলে অন্যভাবে বলা যেত। এখানে বিএনপি জামাত মুখোমুখি তো হয়তো তারা আলাদাভাবে নির্বাচন করতে যাচ্ছে বা দলের মধ্যে থাকতে যাচ্ছে না, তাই বলে মুখোমুখি এই আমরা জিনিসটা নির্বাচন অ্যাকচুয়ালি নিয়ে মুখোমুখি বলেছি বা মুখোমুখি অবস্থানেই আছে, কারণ আপনারা যে কজন এখানে প্রশ্ন করতে আসবেন তারা নিজেরাই তো মুখোমুখি অবস্থানে প্রশ্ন করেন। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম, ফেস টু ফেস। মুখোমুখি বলতে আমির তো জামাত খালি মারামারি হতে গিয়েছিলেন। হবে না।
মুখোমুখি একটা ফেনীতে তাদের যখন গিয়েছিলেন আমিরে জামাত, তো জি আপনাকে আমিরে জামাত ধন্যবাদ, যখন আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ওকে, আমরা ধন্যবাদ। মুখোমুখি অবস্থানে যেটা বোঝাতে চেয়েছি অবশ্যই আপনার বুঝেছেন। জি জনাব থ্যাংক ইউ। আকিনুর ইসলাম শুনতে পাচ্ছেন? আকিনুর ইসলাম, জি সাগর ভাই, শুনতে পাচ্ছি। যে আপনি পোশাক আশাকের প্রস্তুতি নাই, কিন্তু আপনাকে এই কারণে আপনার ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি, আপনি বলুন। জি, আমি আসলে রংপুর থেকে বলছিলাম। হুম। আসলে মানে চরমোনাইয়ের কোনো প্রতিনিধি নিয়ে আপনারা প্রোগ্রাম করেন না। যাই হোক, আমি অনেকদিন ধরে আপনার এই অনুষ্ঠানটা শুনি, তো আমার মানে আমরা একটা কথা রিকোয়েস্ট বলে থাকবে রাখি, যে আমরা আসলে যে আপনাদের যাদের আহ ভালো লাগে, যে আপনারা মনে করেন যে অমুক দলের প্রতিনিধি আমাদের এখানে আসা উচিত, অবশ্যই তাদেরকে যোগাযোগ করলে আমরা রাখবো। আমাদের এখানে এই যে আপনারা এতক্ষণ যতজন ঢুকলেন, আপনারা কোথাও বাধাপ্রাপ্ত হয়েছেন ঢুকতে? কেউ কি প্রশ্ন করতে না না কোনো না না ধরনের না ভাই, সেটা বাধাপ্রাপ্ত ঠিক আছে, হয়েছে? কিন্তু আজকে বছর বছর কিন্তু আমরা করি, তাহলে আপনারা এই যে মাঝে মধ্যে এসে বলেন যে অমুক করে দেখি না কেন, এটা এখানে দেখার দায়িত্বটা আমাদের না, তারাও তো যোগাযোগ না, করতে হবে। হ্যাঁ, আসলে আপনাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত একটা জনপ্রিয় অনুষ্ঠান, এবং অনেক দিন ধরে আমি এই অনুষ্ঠানটা দেখি। খুবই ভালো লাগে আমার। আমি সমস্ত কাজ থাকলেও বন্ধ করে দিয়ে আপনার এই অনুষ্ঠানটা আমি দেখি বা শুনি। এখানে অনেক জ্ঞানের বিষয় থাকে, অনেক পরামর্শ পাওয়া যায় আপনাদের এখান থেকে, যে খুব ভালো লাগে আর কি অনুষ্ঠানটা। যার কারণে আমার এটা খুবই পছন্দ। আমার যত হুম, কাজ থাক আপনার এই ধন্যবাদ। অনুষ্ঠানটা আমি দেখি। যাই হোক, আমার কথা বেয়াদবি মাফ করবেন, মানে আমি আমার মন্তব্যটা প্রকাশ না করলাম। ঠিক আছে, আপনার মন্তব্য বাকি করতে পারেন, বাট ওই অনেক সময় আমাদেরকে দায় দিয়ে অনেকে বলতে চায় যে না 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 আমাদের না পছন্দ না এইটা, আমরা বুঝি ইচ্ছাকৃত ভাবে অমুকরে আনি না, ব্যাপারটা এরকম নয় কখনো। না 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 আমরা না, এসে সেটা বলিনি ভাইয়া। বছর প্রায় 5 বছর 6 বছর পড়লো এই অনলাইনে টক শো আমরা শুরু করেছি, এবং এখন পর্যন্ত এমন কোন জাতি প্রজাতি বাদ নাই যাদেরকে আমাদের এই অনুষ্ঠানে আনে। কেউ বলতে পারে, বাংলাদেশের জি কোন টেলিভিশন বলতে পারে না যে তারা এত মানে কালারফুল, অনেক মানুষ, অনেক জাত বিজাত, বিজাত বলতে আমি বুঝাতে চাচ্ছি ওই সেন্সে না, মানে বুঝাতে চাচ্ছি যে আমরা যাদেরকে নিজেদের মতো মনে করি না, অন্য জাত থেকে শুরু করে আমাদের জাত থেকে শুরু করে বিভিন্ন জাতি প্রজাতির সবাইকে আমরা আমাদের না, অনুষ্ঠানে এই জন্যই বিশেষ করে ভালো লাগে আপনাদের অনুষ্ঠানটা, যে সবাই এখানে মানে সব ধরনের কথা বলতে পারে, এবং মনের যে কথাগুলো, আবেগগুলো সবকিছু এখানে ঠিক শেয়ার আছে। করতে পারে জনগণের এরপরে সামনে। আপনাদের যদি পছন্দ কেউ থাকে অবশ্যই যোগাযোগ করবেন, তাদের বিস্তারিত পাঠাবে, এবং তাদেরকেও বলবেন যে আপনারা যোগাযোগ করুন, দায়িত্বশীল লোকজন। এখন হঠাৎ করে ধরেন জি জি আমি একদম স্বাভাবিক স্তরের কোন নেতাকে আমি অন্য কোন দলের উচ্চ স্তরের নেতাদের সাথে বসাতেও পারি না, এবং কেউ গ্রহণও করে না। ওরকম দায়িত্বশীল নেতারা যদি যোগাযোগ করে অবশ্যই আমরা নিব, ডেফিনেটলি। জি ভাই, আপনার এখন ধন্যবাদ। প্রশ্নটা যদি করেন, শেষ করেন তাহলে আমি যাই। জি, আর কোনো প্রশ্ন আছে কিনা? আহ, না আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান দেশের যে প্রেক্ষাপট, তো নির্বাচন আসলে ব্যাপারটা পরে, দেশ এখন অনেক মানে ঝামেলার মধ্যে আছে। এই ঝামেলাগুলো, ত্রুটিগুলো আগে সংশোধন করা দরকার। বর্তমান যে সরকার, উনি জি, ধীরে ধীরে সবকিছু জিনিসগুলো যে এলোমেলো একটা ম্যাসাকার অবস্থা হয়ে গেছে আমাদের দেশ, এটা ঠিক, পুনর্গঠন করতে সময়ের প্রয়োজন। তো যতটুকু সময় লাগে আমার মনে হয় ওনার ততটুকু সময় দেওয়া প্রয়োজন। একদম না স্পষ্ট। হলে তার মানে আপনি চাচ্ছেন এই আমরা সরকারকে যতটুকু সময় দেওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যারা আকিনুর রহমান, প্রিয় দর্শক যারা দেখছেন অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এমন একটা চ্যালেঞ্জে পড়ে গেছি, আপনাদের মাথায় রাখতে হবে। এই মুহূর্তে আপনাদেরকে একটু বলি আমি আমার জায়গা থেকে, এটা হলো যে যারা দেখছেন তারা এর আগে দেখতেন যে অনেকটাই বিগত রেজিম, মানে আওয়ামী লীগ সরকারের বিপরীতে বাকি সবাই কথা বলতো, ব্যাপারটা এরকম ছিল, এবং সেখানে আমি আপনাদেরকে একরকম ভাবে হ্যান্ডেল করতাম। কিন্তু এখন হয়ে গেছে, আপনারা যারা ওই সরকারের বিরুদ্ধের দর্শক ছিলেন, তারা এখন নিজেদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেছে। এবং দিস ইজ দ্য নাইসিটি অফ দ্য পলিটিক্স। আমি মনে করি যে অবশ্যই বিভাজন তো সবসময় থাকবে। পলিটিক্স মানেই হলো বিভাজন, পলিটিক্স মানেই হলো সময় এবং প্রেক্ষিত এবং পরিবেশ অনুযায়ী আপনার ভালো লাগারও পরিবর্তন হবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। হ্যাঁ, তো সুতরাং এখন দেখা যাচ্ছে যে আপনারা যারা একসাথে আন্দোলন করেছেন পাশাপাশি, তারা হয়তো এখন বিভিন্ন কারণে দেশের প্রয়োজনে, পলিটিক্সের প্রয়োজনে আবার হয়তো বিভক্ত হয়ে যাবে। এই বিভক্তের মধ্যে আমাকে কেউ বিভক্ত করবেন না দয়া করে, কারণ অনেকেই কমেন্টে লিখছেন হ্যাঁ সাগর জামাতের বিরুদ্ধে কথা বলছে, অনেকে বলছেন সাগর বিএনপির বিরুদ্ধে। নো, কারণ এখন আছেনই আপনাদের দুইজনকে, বা আপনার দুইজন তিনজন যারা রয়েছেন, যেহেতু আওয়ামী লীগ আপাতত নাই, তারা যখন আবার ফিরে আসবে, যদি ফিরে আসে তাদেরকে নিয়ে তখন কথা বলবো। কিন্তু আপনাদের মধ্যে এখন এই দেশকে নতুন করে পরিচালিত করতে হলে আপনাদেরকে বিতর্ক করে বের করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। তবে এই যেন আমাদের দর্শকদের মধ্যে যেন ভুল বোঝাবুঝির ক্ষেত্রে কোনো বড় ধরনের দ্বন্দ্ব যেন তৈরি না হয়, এতটুকু আমার ব্যক্তিগত আহ্বান থাকবে। জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, অনেক
চ্যালেঞ্জ তো রয়ে গেছে। তবে যেটা হচ্ছে এখন নতুন করে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আওয়ামী রেজিম চলে যাওয়ার পর এখনো পর্যন্ত কোন সারা দেশব্যাপী জনসম্পৃক্ত জনগণ নির্ভর কোন সরকার যেহেতু নাই, জনগণ নির্ভর বলতে যাচ্ছি আমি এটাই যে জনগণের সরকার বলতে একদম তৃণমূল পর্যন্ত সেরকম কোনো কানেক্টিভিটি নাই বর্তমান সরকারের সাথে। এখন কানেক্টিভিটি হলো আপনার বিএনপি বা জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য দল যারা আন্দোলনে ছিল তাদের